যদিও মোটামুটি একটা বোলিং করছি, বাট দিন শেষে আমরা ম্যাচটা আছে, সেই ক্ষেত্রে তো অবশ্যই খারাপ লাগার একটা বিষয় আছে। এখন পিচের কন্ডিশন বা ওয়েদার কন্ডিশন যেটা বললেন সেটা তো আমাদের হাতে নাই। যেভাবেই আমাদেরকে দিবে সেভাবে খেলতে হবে। সো এই প্রিপারেশন নিয়ে আছে। দেখেন অ্যাজ এ প্রফেশনাল আমরা যে 15 জন স্কোয়াড আছি সবাই রেডি থাকি ম্যাচ খেলার জন্য। এখন ডিসাইড করবে কোচ তারা। সো আমরা সবাই রেডি আছি। এখন এটা তো আমার হাতে কিছু করার নেই। উনারা যে টিম দিবে সেই টিম নিয়ে আমরা নামবো। হ্যাঁ, উনি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ। আহ, যখন টচ হওয়ার হয়তো 2-1 সেকেন্ড আগে আহ, আমাকে বললো যে আমি খেলবো। তো আমি বলছিলাম ড্রেসিং রুমে এসে রিশাদ বললো এটা রিজিক, হয়তো তোমার রিজিকে আছে। সো আমি ওইভাবে প্রিপারেশন নিয়েছি, তারপরে রান আপ মারছি, ওয়ার্ম আপ বল করছি, খেলছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো রিজিকে রাখছিল, তার জন্যই খেলছি। এখন এই বিষয়ে তো আসলে আমরা যখন মিরপুর উইকেট কিন্তু অনেক সময় ভুল প্রমাণিত হয়। সো এখানে আমরা তো যেরকম চেয়েছিলাম, আমরা আশা করছিলাম হয়তো তার থেকে একটু ডিফারেন্ট বিহেভ করছে। সো ইনশাল্লাহ নেক্সট টাইম এর থেকে আরও ভালো হবে। না না, অ্যাকচুয়ালি আক্ষেপের কোনো কিছু নাই। যদি আহ, ধরেন আমরা হেরে যাই, আমাদেরও খারাপ লাগে, ব্যাটসম্যানদেরও খারাপ লাগে। সো এখানে আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম হয়তো তাদের জন্য ইজি হতো। সো মনে করবো যে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দিবে, আমরাও তাদেরকে সাপোর্ট দিবে, দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। ক্রিকেট খেলা এরকম আসেই যে এক ইউনিট ভালো করে এক ইউনিট একটু ফেল করে। সো এটা নিয়ে আমরা আহ, আশাবাদী যে নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ভালো করবো। না, আমির ভাইয়ের সাথে এমনি প্র্যাকটিসের সময় কথা হচ্ছিল। তো ওনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে বোলিং গ্রিপ বিষয়ে, যে নতুন বলে এবং পুরাতন বলে বোলিং গ্রিপ, এইসব বিষয়ে কথা হচ্ছিল। উনি ভালো, খুব মিশুক, এসে কথা বলতেছিলেন নিজ থেকে। সো এটাই ভালো লাগতেছিল। হ্যাঁ, যে ওয়েদার, আমার মনে হয় যে এখানে ওয়ানডে খেলাটা হঠাৎ করে এসে আমার কথাই বলি, আমি তো টি-20 খেলে আসছি, তারপরে সাডেনলি আল্লাহর মতোই ম্যাচ খেলছি। সো তারপরেও অ্যাডজাস্ট করে নিছি। সো আমার মনে হয় যে টসটা একটু ইম্পর্টেন্ট। সো দেখা যাক নেক্সট ম্যাচে এখন টস কী হয়, তারপরে দেখা। দেখেন ইন্টারন্যাশনাল টিমে কোনো সময় সেকেন্ড টিম এইসব বলে কিছু হয় না। ইন্টারন্যাশনাল টিম ইন্টারন্যাশনালি। সো তারা ডোমেস্টিকে ভালো করেই ইন্টারন্যাশনালে চান্স পেয়ে আবার আসছে। আর দ্বিতীয়ত এক ম্যাচ এখনও আমাদের হাতে 2 ম্যাচ আছে। সো আমরা ওই অ্যাবিলিটি আমাদের ভিতরে আছে যে ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। আমাদের দেখা যাক পরের ম্যাচে আমরা যদি ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ সিরিজ আমরা